কোচবিহারের এক ছাত্র গোটা রাজ্যে প্রথম স্থান অর্জন করেছে মাধ্যমিক পরীক্ষায়, আর সেই সাফল্য কোচবিহারবাসী যেন আনন্দে আত্মহারা। এদিন সকাল থেকেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়ে টানটান উত্তেজনা ছিল ছাত্রছাত্রীদের মধ্যে। তবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হতেই প্রথম হওয়া ছাত্র বাড়িতে রীতিমতো মিষ্টি মুখের পালার আয়োজন শুরু হয়। গোটা বিষয়টি কি রয়েছে আমরা জানবো সরাসরি সেই ছাত্রের মুখ থেকে। আসুন শুনে নেওয়া যাক। একটা টেস্ট পেপার দিত, আমি একটু এই লাইনটা তুলে ধরবো। টেস্ট পেপারের সামনে দিকে লেখা থাকতো যে মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা, একটা ভিত্তিমূলক পরীক্ষা, কিন্তু কখনো জীবনের চূড়ান্ত পরীক্ষা নয়। অবশ্যই প্রথম বড় পরীক্ষা হিসেবে এনজাইটি ছিল, আর আজকের এই সাফল্য অবশ্যই আনন্দিত করতে পারছে আমাকে, তার পাশাপাশি মা বাবা এবং বাকি যারা আমার প্রত্যাশী ছিলেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদেরকে। তবে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমি কখনোই চূড়ান্ত বলবো না, তাই এই সাফল্যকে সঙ্গী করে নিয়ে পরবর্তীর জন্য এগোনো আর এগিয়ে চলা, এই সব কিছুই মানে যাকে বলবো মাধ্যমিক মন্ত্র দীক্ষিত হয়ে এগিয়ে চলবো। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট 7,65,252 জন ছাত্রছাত্রী। এই বছরে মাধ্যমিক পরীক্ষায় 60টি কম্পালসারি বিষয়ের পাশাপাশি 47টি ঐচ্ছিক বিষয়ও ছিল। এছাড়াও এবার পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে মোট 86.31%। প্রথম 10-এ 57 জন পরীক্ষার্থীদের মধ্যে প্রথম হয়েছে কোচবিহারের এক ছাত্র, যিনি রামভোলা হাই স্কুলে পড়াশোনা করতেন। তার নাম চন্দ্রচূড় সেন। বর্তমান সময়ে তার বাড়িতে রীতিমতো খুশির আমেজ চলছে, কারণ সে গোটা রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। আর কিছু গৃহশিক্ষক বলতে সাবজেক্ট ওয়াইজ টিচার ছিলেন, ম্যাথস এবং ফিজিক্সের জন্য এক্সট্রা ছিলেন। বাবা মা তো সব সময় পাশে ছিলেন, যখনই পড়াশোনার কোনো প্রবলেম হতো সবসময় তাদেরকে পাশে পেতাম। বাবা যেহেতু ব্যস্ত থাকেন তার ব্যবসার কাজ নিয়ে, তো সবসময় আমার পেছনে তদারকি করা সম্ভব হয় না। যখনই তিনি আসতেন পড়াশোনার মানে বিষয়ে কোনো রকম ঘাটতি রাখতেন না, আর মা তো আমার পেছনে লেগেই থাকতেন। কখন কিভাবে কোন সাবজেক্টকে পড়া উচিত বা সে বিষয়ে তিনি অবশ্যই আমাকে যথাযথ উপদেশ দিতেন। চন্দ্রচূড়ের মোট প্রাপ্ত নম্বর 693, যা শতাংশের নিরিখে 99%। রামভোলা হাই স্কুলের এই ছাত্র চন্দ্রচূড় ছোটবেলা থেকেই মেধাবী পড়ুয়া ছিলেন, তাই তার বাবা মা তার সাফল্যের জন্য দারুণ খুশি। শুভাকাঙ্ক্ষীরাও অনেকটাই খুশি তার এই সাফল্যের কারণে। বর্তমান সময় তার বাড়িতে মিষ্টি মুখের পালা চলছে। তবে সেই বিষয়ে কিন্তু তার বিন্দুমাত্র ধ্যান নেই, কারণ ভবিষ্যৎ দিনে সে পড়াশোনা করে একজন ভালো মানের চিকিৎসক হতে চায় এবং গরিব দুস্থদের জন্য তার এই সেবা নিয়োজিত করতে চায় বলে জানিয়েছে সে। পরিশ্রম ও বেশি চেষ্টা করেছে, পড়াশোনা বিষয়ে কোনো গাফিলতি নেই, কোনো বাধা ধরার নিয়ম ছিল না। যখন পেয়েছে বইটা নিয়ে বসে পড়েছে। আমি যদি বলি বাবা এখন থাক, না আমার এই পড়াটা আমার মেডিকেল নিয়ে, হ্যাঁ তার প্রস্তুতি চলছে। হ্যাঁ ও সবই খেতে ভালোবাসে, একটু মাংসটা বেশি ভালোবাসে। আজকে ওর বাবা বলছে এত সব লোকজন যখন আসবে কখন কি রান্না, চলো তোমাদের নিয়ে একটু খেয়ে আসবো, বাইরে খেয়ে আসবো। চন্দ্রচূড় ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিল। প্রাইমারি স্কুলে তার ফলাফল ছিল বেশ ভালো, তাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে অনেকটাই ভালোবাসতেন। শিক্ষক শিক্ষিকাদের আশা ছিল মাধ্যমিকে সে ভালো ফলাফল করবে, তাই তো এই বছরের মাধ্যমিকের পরীক্ষার ফলাফলে দারুণ খুশি সকলে। মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে আত্মীয় পরিজন ও শিক্ষক শিক্ষিকারা তার বাড়িতে এসে ভিড় জমায় এবং পরবর্তী সময়ে তাকে সংবর্ধনাও দেওয়া হয়। গোটা বিষয়টি নিয়ে রীতিমতো আত্মহারা হয়ে রয়েছেন কোচবিহারবাসীরাও। মাধ্যমিকটা কবে আসবে, মাধ্যমিকের ফল প্রকাশের জন্য আমরা বসেছিলাম। ছোট থেকেই ও আশানুরূপ আমাদের রেজাল্ট দিয়েছে আর কি। কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে। ও নেক্সট হচ্ছে ও ডক্টর এবং সায়েন্টিস্ট, এই দুটোই ওর আশা। মেডিকেল লাইন। 10 জন ছিল। হ্যাঁ অন্য কিছু বাইরে ও আবৃত্তি, গান, তারপর হচ্ছে আপনার কুইজ, তারপর হচ্ছে আপনার অঙ্কন। বর্তমান সময়ে গোটা রাজ্যে মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেছে। সে কি বলছে নিজের ভবিষ্যতের বিষয়ে, এবং বর্তমান সময়ে তার বাড়িতে যে লোকজনের সমাগম হয়ে রয়েছে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তার আত্মীয় পরিজনেরা এবং স্কুল শিক্ষকেরা রীতিমতো ভিড় করেছেন তার বাড়িতে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।